আমরা জিলহজ মাসের দ্বিতীয় শুক্রবারে আজকে মসজিদে উপবিষ্ট হলাম। আমাদের আর একদিন পরে আল্লাহ চাহে তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে উপহারকৃত দুটি ঈদের অন্যতম ঈদ ঈদুল আজহা আমাদের মাঝে পুরস্কার হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আমরা যেই দিনটিতে আজকে বসেছি এটা একত হচ্ছে জুমার দিন, পবিত্রতম দিন। 2 নম্বর, আজকের এই দিনে হাজী সাহেবেরা আরাফার ময়দানে অবস্থান করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার হাজিরা সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার জন্য, গুনাহ মাফের জন্য অবস্থান করতেছেন। এমন একটা দিন সেখানে অবস্থিত। আমাদের ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আগামীকাল আমরা সেই দিন পাব যেই দিনের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। কেউ যদি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের এবং পিছের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। একটু বুঝবেন, আমাকে বেশ কয়েকজন ফোন দিয়েছে, দিয়ে খালি জিজ্ঞাসা করতেছে, হুজুর সাহেরি কি আজকে খাবো না আগামীকাল খাবো? অথচ আগে কখনো এরকম প্রশ্নের সম্মুখীন তেমনভাবে হই নাই বললেই চলে। নতুন করে কিছু ফিতনা এই জামানায় এখন শুরু হচ্ছে। যারা এ কথা বলতে চায় যে আরাফার দিনেই রোজা রাখতে হবে, অর্থাৎ আজকে আরাফার দিন শুক্রবারে হাজী সাহেবেরা ওখানে অবস্থান করতেছেন, তো আমাদের এই দিনেই রোজা রাখতে হবে। ফিতনার জন্য কিছু দলের লোকেরা, কিছু ভাইয়েরা দিনের নামে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে আলাদা করে দিচ্ছে, ইবাদতের ভিতরে সন্দেহ ঢুকায় দিচ্ছে। অথচ এই পর্যন্ত আমাদের বাপ দাদাদের থেকে কখনোই এই সমস্ত বিষয়গুলোতে আমরা মতানৈক্য দেখতে পাই নাই। বর্তমান সময়ে এসে কিছু মতানৈক্য দেখা যাচ্ছে। যারা করতেছে উদ্দেশ্য প্রণীতভাবেই করতেছে, ফারাক লাগানোর জন্যই করতেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যদি রাসূল বলেছেন জিলহজের 9 তারিখে যদি কেউ রোজা রাখে, আরাফার দিনের কথা পরে 9 তারিখ যদি কেউ রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের এবং পিছের গুনাহ মাফ করবেন। 9 তারিখ যদি রোজা রাখে। এখন বলেন তো, আজকে হচ্ছে সৌদিতে 9 তারিখ, আমাদের 8 তারিখ। তাহলে কেউ যদি আজকে রাখে তাহলে রাসূলের এই কথা অনুযায়ী রাখা হবে? এখন আপনি যদি বলেন না, রাসূল তো বলছেন আরাফার দিন, তো সৌদিতে 9 তারিখ বলেই না আরাফার দিন, আমাদের তো এখন আরাফার দিন আসে নাই। আর যদি আপনি সৌদির সাথে তাল মিলিয়ে রাখেনি, ধরে নিলাম আপনি সৌদির সাথে তাল মিলিয়েই রাখলেন, আরাফার দিনেই রাখলেন। সৌদির সাথে আমাদের কয় ঘন্টা তফাৎ জানেন? আগে না পরে? আমাদের আগে, সৌদিতে পরে। তাহলে কেউ যদি আজকে রোজা রাখলই, সৌদিতে তো আমাদের এখানে 7টা বাজে যখন, সৌদিতে তখন কয়টা বাজে? 6টা, 5টা, 4টা বাজে। তার মানে আপনি আজকে 7টার দিকে ইফতারি করবেন, কিন্তু ইফতারির টাইম তো এখনও হয় নাই। সৌদি আরব তো আরও 3 ঘন্টা পরে ইফতারি করবে। তা আপনি সেটা করেন না কেন? যদি বলেন 9 তারিখের সাথে, সৌদিতে তো 3 ঘন্টা আগে চাঁদ দেখা গেছে, তা আপনি 3 ঘন্টা আগে সাহারি করলেন না কেন? যেহেতু আপনি আমাদের সময় অনুযায়ী সাহারি করতেছেন, আমাদের সময় অনুযায়ী আপনাকে রোজা রাখতে হবে। আর যদি আপনি আরাফার দিন রোজা রাখেনি সৌদির সাথে তাল মিলে, তাহলে আপনি আগামীকাল ঈদ করবেন, আপনি আমাদের সাথে ঈদ করতে পারবেন না। এই জন্য মূলত কথা হচ্ছে সৌদির সাথে না, মানুষ রোজা নামাজ যেটাই পড়বে ওইটা তার দেশের, তার সময়ের চাঁদের সাথে সম্পৃক্ত রেখেই তারপরে করতে হবে। সুতরাং আমাদের দেশে যখন 9 তারিখ হবে তখন আমরা রোজা রাখবো, আমাদের দেশে যখন 10 তারিখ হবে তখন আমরা ঈদ করব। যদি বলেন আরাফার দিনের সঙ্গে তাল মিলিয়ে রোজা রাখবেন, তাহলে আজকে থেকেই তো আমাদের তাকবীরে তাশরিক করা উচিত। এটা তো একজনও করে না।
একটায় তাল বেতাল লাগলে বাকি সবগুলোতে তাল বেতাল লেগে যায়। এই জন্য রসুল যেভাবে সহজ করছেন ওভাবে করেন। যত কঠিন করবেন ইসলাম তত কঠিন, যত সহজ করবেন তত সোজা। অর্থাৎ সহিটা মানতে পারলেই সোজা, সহির জায়গায় প্যাসকোস লাগাবেন তাহলেই কঠিন। যেমন মাসালার ভিতরে আমি একটা মাসালা বলবো আপনাদেরকে, এটা এখন বলতেছি। আল্লাহ পাক যেটা আমাদের জন্য সহজ করে ওইটাই গ্রহণ করতে হয়। এটাকে যদি আপনি নিজের জন্য কঠিন বানান তাহলে আপনার জন্য কঠিন হবে। আমাদের এদেশে অনেক পাগলকে আমরা দেখি যারা একদিন আগে সৌদির সাথে তাল মিলে ঈদ করে। রমজানে এটা বেশি দেখা যায়, কোরবানিতে একটু কম দেখা যায়। কিন্তু নতুনভাবেই কিছু ভাইদের আমদানি হচ্ছে, এরা পাগলামি শুরু করছে, না আগে রোজা রাখতে হবে। কালকে অনেক বড় বড় কয়েকজন দেখি বক্তাদেরকে এরা স্ট্যাটাস দিয়ে বসছে যে আগামীকাল সাহারি খাবো ইনশাআল্লাহ আরাফার রোজা। নাউজুবিল্লাহ, কীভাবে কেমনে সাহারি খাবে? তো এটা কোনো কথা হলো? তাহলে তো আগামীকাল ঈদ পালন করা লাগবে, কোরবানি দেওয়া লাগবে, এটা দিবে না, কিন্তু ফিতনা লাগাইতে পারবে। দেখেন, এই জন্যই আল্লাহ পাক যেভাবে রসুলের সুন্নত অনুযায়ী মানুষকে মানতে বলেছেন, প্রত্যেকটা দেশ, এক এক দেশে এক এক সময় চাঁদ দেখা যাবে, কারণ দুনিয়া এতটুক না, অনেক বড়, এটা ঘুরে আসে, সূর্যটা ঘুরে, তার আস্তে আস্তে কোনো জায়গায় রাত, কোনো জায়গায় দিন, কোনো জায়গায় সন্ধ্যা। এই জন্য আমার দেশে যখন আমি চাঁদ দেখব তখন নামাজ পড়ব, আমার দেশে যখন চাঁদ দেখব তখন রোজা রাখবো। এর বিপরীতে যাবেন তো প্যাঁচ লাগবে, প্যাঁচ লাগলে সারা নিজেও ধ্বংস, অন্যকেও ধ্বংস করলেন। এই কারণে আমরা যদি 2 বছরের গুনাহ মাফ করতে চাই, রোজা রাখবো কবে? আগামীকাল ইনশাআল্লাহ। দিনটা একটু বড়, কষ্ট হবে, গরম, আর দিন অনেক বড়। মানে আপনার সাহারি খাইতে হবে মিনিমাম 3টায় আপনার সেহরি খেয়ে ফেললে আপনি দেখেন, আপনি 4টা থেকে যদি রোজা রাখার নিয়ত করে ফেলেন, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, সুবহানাল্লাহ, 15 ঘন্টা, অনেক কষ্ট। কিন্তু একদিনের কষ্টে যদি 2 বছরের গুনাহ মাফ হয়, ভালো না এটা? 2 বছরের গুনাহ আপনার মাফ করতে গেলে কত কান্নাকাটি দরকার, কতগুলো নফল ইবাদত দরকার, কত তসবিহ তাহলিল দরকার। এরপরেও পাবেন কিনা সন্দেহ, মাফ পাবো কিনা সন্দেহ। কিন্তু রসুল তো এই ব্যাপারে নিশ্চিত দিয়ে দিয়েছেন যে রাখবে তো গুনাহ মাফ। খালি একটু কষ্ট হইল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবেন না, তো ফজরের পরে ঘুম দিবেন, জোহরের সময় উঠবেন, দিন তো অর্ধেক চলেই গেল। সারা রাত আজকে সজাগ থাকলেন। গত সপ্তাহে বলছি, এই অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন এই জিলহজের প্রথম 10 দিনের এক একটা রাত সবে কদর রাতের সমান। কারণ এই 10 দিনে অনেক কিছু পাওয়া যায়, হজ পাওয়া যায়, কোরবানি পাওয়া যায়, জাকাত পাওয়া যায়, সদকা পাওয়া যায়, নামাজ পাওয়া যায়, রোজা পাওয়া যায়, সব এই 10 দিনে পাওয়া যায়। এই জন্য এই 10 দিনের অনেক ফজিলত। তো আমরা ইনশাল্লাহ আগামীকাল রোজা রাখবো। এরকম ফিতনায় যেন কেউ না পড়েন যে আজকের আগে, আজকের দিন তো চলেই গেছে। যারা রাখছেন এরা যদি ওই নিয়ত রাখেন, আপনার নিয়ত সমস্যা নেই, রোজা আপনার নফল রোজা হয়ে যাবে। কিন্তু আগামীকাল আবার এই নিয়তে রাখবেন যে আমি আরাফার রোজা রাখতেছি, বাস, তাহলে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত কোরবানিটা বান্দার অন্তরে পরীক্ষা করার জন্য দিয়েছেন। দেখেন, ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি, যে তুমি তোমার সন্তানকে কোরবানি দিচ্ছ, এটা কিন্তু আল্লাহ পাক আদেশ করেন নাই, স্বপ্নে দেখাইছেন। দেখেন, এখানে কারিশমা আছে কিছু। আল্লাহ চাইলেই কিন্তু এটা পারতেন, ইব্রাহিম তুমি তোমার ছেলেকে কোরবানি দাও। আল্লাহ যদি আদেশ দিতেন, একজন নবী হিসেবে ইব্রাহিমের জন্য এটা ফরজ হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত, যে আল্লাহ পাকের আদেশ এটা, তার মানে এটা আমার জন্য ওয়াজিব করতেই হবে। তখন ইসমাইলেরও জবাই হওয়া লাগতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত চান নাই যে ইসমাইলকে কোরবানি করানো, এটা আল্লাহ পাক চান নাই। যার কারণে আল্লাহ পাক স্বপ্ন দেখাই দিয়েছে। নবীদের স্বপ্ন সত্য হয়, আমাদের স্বপ্ন মিথ্যা হতেও পারে, সত্য হতেও পারে, কিন্তু নবীদের স্বপ্ন সবগুলো হলো সত্য এবং এটা ইলহাম, ওহী। আল্লাহ পাক ইব্রাহিমকে ডাইরেক্ট আদেশ না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি স্বপ্ন দেখাই দিলেন যে আমি দেখতেছি কোরবানি হচ্ছে, ইসমাইলকে জবাই করতেছি, স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখতেই পারেন। ইসমাইল আলাইহিস সালাম ওই সময় ইব্রাহিমের একমাত্র সন্তান ছিলেন, মানে এর আগে কোনো সন্তান ছিল না, ইসমাইলের পরে একজন হয়েছে আবার, সেটা ভিন্ন হিসাব। কিন্তু ওই সময়টাতে শুধুমাত্র ইসমাইল ছিলেন। মুফাসসিরিন ইকরাম বলেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, অর্থাৎ তার বয়স 14-15 বছর এরকম, যখন সে নিজের বুঝ শিখতেছে, হাঁটা চলা শিখতেছে,
ওই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলেন। ইব্রাহিম পয়গম্বর সুন্দর করে এসে বললেন যে আপনারা জানেন সন্তান তার অবস্থায় সহি, বাবা তার অবস্থায় সহি। দেখেন, আল্লাহ যদি আদেশ দিত তাহলে এখানে মানসিক প্রস্তুতির দরকার নেই, আল্লাহ আদেশ দিছে করতেই হবে বাস। কিন্তু যেহেতু স্বপ্নে দেখছে, এজন্য ইসমাইল বলতেছে আপনি যেহেতু স্বপ্নে দেখছেন, হয়তো আল্লাহ পাক আপনাকে আদেশ দিচ্ছে আপনি ওই কাজই করেন যেটা আপনি স্বপ্নে দেখছেন। ইনশাআল্লাহ টেনশন নেই, আমাকে আপনি সবরকারীদের ভিতরেই পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ছিল কোরবানি দেওয়া নয়, বরং আল্লাহ পাকের ইচ্ছা ছিল হচ্ছে ইব্রাহিম মানসিকভাবে আমার জন্য কতটুকু প্রস্তুতি ওইটা দেখা। এর আগে কোরবানির কোনো নিজাম পৃথিবীতে ছিল না। আদম পয়গম্বরের জামানায় যেটা ছিল ওইটা জাস্ট এমনি ইবাদত কবুল হওয়ার জন্য কোরবানি। কিন্তু ইসলামের ভিতরে সর্বপ্রথম কোরবানির ইতিহাস হচ্ছে ইব্রাহিম পয়গম্বরের থেকে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মন যখন পরিপূর্ণ বুঝে ফেললেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে আর দরকার নাই, একটা ভেড়া কোরবানি দিয়ে দিল। ইসমাইলের কোরবানি হওয়ার প্রয়োজন হয় নাই, এটাই আল্লাহ পাকের আদেশ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তখন থেকে প্রত্যেকটা উম্মতের জন্য কোরবানি এটা ওয়াজিব করে দিয়েছেন। কিন্তু শর্ত হইল কোরবানি যারা করবে, যারা দিবে, প্রথম শর্ত হইল বালেগ, আকেল, সুস্থ মস্তিষ্ক, নেশাব পরিমাণ মালের অধিকারী হতে হবে। নেশাব পরিমাণ মাল মানে আমাদের ঘরের ভিতরে যে সমস্ত আসবাব থাকে, মনে করেন হাঁড়ি পাতিল প্রয়োজনীয়, আমার ব্যবহৃত গাড়ি এটা আমার প্রয়োজনীয়, আমার ব্যবহৃত বাড়ি ওটা আমার প্রয়োজনীয়, আমার ব্যবহৃত ফ্ল্যাট এটা আমার প্রয়োজনীয়, এরকম প্রয়োজনীয় আসবাব এগুলো বাদ দিয়ে তাকের উপরে উঠানো যদি থাকে সাজানোর জন্য কিছু আসবাবপত্র, ওইটাও হবে প্রয়োজনীয় বাইরে। এটা কোরবানির ক্ষেত্রে এটা প্রয়োজনের বাইরে। গাড়ি যদি আরেকটা বাড়তি থাকে ওইটা প্রয়োজনের বাইরে। ফ্ল্যাট যদি আরেকটা বাড়তি থাকে ওইটা প্রয়োজনের বাইরে। ওই সমস্ত অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আমার প্রয়োজন পড়ে না, নিত্য প্রয়োজনীয় না, প্রতিদিন ব্যবহার হয় না, এই প্রয়োজনের বাহিরে যদি কোনো আসবাব থাকে আর সেটা যদি 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, এই উভয়ের কোনো একটার সমপর্যায়ে হয়, তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি দেওয়া কি ওয়াজিব। মুফতি দেলাওয়ার শাহ হুজুর সুন্দর করে এই কথাটাকে সহজ ভাষায় বলেছেন যে একজন বান্দার কাছে, কোনো বান্দার কাছে যদি 50,000 টাকা থাকে, এই 50,000 টাকা জিলহজের 10, 11, 12 এই 3 দিনের যে কোনো একদিন যদি তার হাতে থাকে তাহলে তার উপরেই কোরবানি করা কি ওয়াজিব। সোজা হিসাব। বাস, আপনার প্রয়োজনের বাইরে যদি 50,000 টাকার জিনিস থাকে অথবা 50,000 টাকা ক্যাশ থাকে তাহলে আপনার জন্য কোরবানি করা ওয়াজিব। এখন কোরবানিটা আপনি কি আস্ত গরু একটা দিবেন না ভাগে দিবেন সেটা আপনার হিসাব। আপনি যদি মনে করেন না আমি ভাগে দিলে পারবো, তাহলে এটা আগে নিয়ত করে ফেলবেন যে আমি ভাগেই দেব, আমার বাজেট হলো এত, বাস তাহলে 7 ভাগে দিয়ে দেব। আর যদি যাদের একা গরু কোরবানি দেওয়ার ক্ষমতা থাকে তারা যেন ওটাই করে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে রক্ত মাংস কোনো কিছুই আল্লাহ পাক গ্রহণ করেন না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তাকওয়াটা গ্রহণ করেন। কত বড় গরু কিনলাম এটা আল্লাহ পাক দেখবেন না, কত রক্ত ঝরলো এটা আল্লাহ পাক দেখবেন না। আল্লাহ দেখবেন তুমি এই গরুটা কোরবানি দেওয়ার পিছনে নিয়তটা কি মানুষকে দেখানো না গরিবকে খাওয়ানো। যদি গরিবকে খাওয়ানো নিয়ত থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট একটা ছাগল দিলেই সেটা কবুল করে ফেলবেন, গরু দেওয়ার দরকার নাই। আর যদি মানুষকে দেখানোর জন্য 12 লক্ষ টাকা দিয়ে গরু কেনা হয়, জবাই হবে, গোস্ত খাওয়া হবে, মজা হবে, তামাশা হবে, কিন্তু আল্লাহর দরবারে কোরবানি কবুল হবে না। এটাই সোজা হিসাব। এই জন্য কোরবানির ক্ষেত্রে নেশাব পরিমাণ মাল যখন হয়ে যাবে তখন কোরবানিটা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিবেন। কোনো ব্যক্তি যদি মুসাফির থাকে, এই ব্যক্তিটা 3 দিন
কোনো একটা জায়গায় গেল, দূরে আছে, প্রয়োজনে গিয়েছিল, এখন আসতে পারে নাই, কিন্তু সে টাকার মালিক, সে কোরবানি চাইলে দিতে পারে। ইসলাম বলে এই মুসাফিরের জন্য ওই সময়টা কোরবানি দেওয়া ওয়াজিব নয়। তবে এই 3 দিনের ভিতরে যে কোনো একদিন যদি সে মুকিম হয়ে যায়, অর্থাৎ প্রথম দিন আসতে পারে না, দ্বিতীয় দিন আসলো, অথবা দ্বিতীয় দিন আসতে পারে না, তৃতীয় দিন আসলো, তাহলে তৃতীয় দিন আসলেও তৃতীয় দিন সে কোরবানি দিবে। এই 3 দিনের যে কোনো একদিন যদি সে মুকিম হয়ে যায়, তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। অথবা সে যদি দূর থেকে যদি চায় যে আমি যেহেতু মুসাফির অবস্থায় আছি, আমি বাড়িতে কোরবানি দেওয়াবো কারো মাধ্যমে, তাহলে সেটাও সে পারবে। কিন্তু তার কাছে যদি ওই সময় টাকা না থাকে, তাহলে তার জন্য ইসলাম বলে তোমার জন্য সুযোগ রয়েছে, তুমি কোরবানি এই সময় না দিলেও চলবে। এখন দেখেন, দরিদ্র লোকের জন্য আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা গরিব, এই সময় তার উপরে কোরবানি ওয়াজিব নয়, কিন্তু মানুষ কি বলবে এই চিন্তায় সে কোরবানি দিবে। অনেক মানুষ আছে এরকম, তার প্রয়োজনীয় জিনিসের বাহিরে এমন কোনো জিনিস নেই যেটাকে একসঙ্গে করলে 50,000 টাকা হবে, কিন্তু সমাজে তার একটা সম্মান আছে, মানুষ তাকে সালাম দেয়, নামাজ কালাম পড়ে। যদি কোরবানি না দেয়, মানুষ তাকে মনে করবে যে কিরে, এই লোকটা কি কৃপণ নাকি, কোরবানি দিল না। এখন এই টাইপের কিছু গরিব মানুষ আছে যারা কোরবানি করতে চায়, কিন্তু তার উপরে ইসলাম বলে কোরবানি ওয়াজিব নয়। এখন এই লোকের জন্য কোরবানি দেওয়া তো ওয়াজিব নয়, যদি সে কোরবানি দেওয়ার নিয়ত করে ফেলে তাহলে দিতেই হবে। এখন আমি আগের কথার সাথে টান দিই, ইসলাম আগে বলেছিলাম যতটা সহজ ততটা কঠিন। এখন এই লোকটা গরু কিনলো, কেনার পরে সে প্রথমে গরু একটা কিনে ফেললো, এখন কেনার পরে তার মাথায় আসছে, আরে 80,000 টাকার গরু কিনে ফেলছি ঋণ টিন করে, এখন কি করব? তাহলে 5 জনকে শরিক নিয়ে ফেলি, তাহলে তো সহজ হবে। মাসালা হলো এই ব্যক্তিটার এখন শরিক নেওয়ার জায়েজ হবে না, কারণ আল্লাহ পাক তোমার উপরে ওয়াজিব করে নাই, সহজ করছে। তুমি মাতবরি করে কেন এটার দায়িত্ব নিলা? যেহেতু নিছো, এখন পুরাটাই তোমার দিতে হবে। এই যে বললাম, যতটা সহজ ততটা কঠিন, কারণ আল্লাহ পাক তোমার জন্য আসান করছে, তুমি কেন নিজের উপরে কষ্ট করবা? এই জন্য ইসলাম বলে যদি ওই ব্যক্তি গরু কিনে ফেলে, কেনার পরে এবার চিন্তা করে যে আরো 5 জনকে শরিক নেব, 6 জনকে শরিক নেব, 6 জনকে শরিক নেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, কেনার আগে যদি এই নিয়ত করে যে আমি এটা কিনবো, তবে 5 জন মিলে আমরা একটা গরু কুরবানি দেবো, যেহেতু আমাদের সামর্থ্য কম, তাহলে আবার পারবে। কিন্তু কিনে ফেলার পরে যদি শরিক নিতে চায়, পারবে না। আবার এই ক্ষেত্রে ধনী লোকের জন্য মাসালা হইল, ধনী লোক গরু একা নেওয়ার জন্যই কিনছে, একা কোরবানি দেওয়ার জন্যই কিনছে, কিন্তু আশেপাশে তার একজন ভাই বন্ধু বলতেছে, ভাই আপনি তো গরু কিনে ফেলছেন, আমার একটু শরিক রাখেন না। এই লোকটার জন্য মাসালা হলো, সে চাইলে শরিক রাখতে পারবে, কারণ কোরবানিটা সে শখে দিচ্ছে না, তার জন্য ওয়াজিব ছিল। সে চাইলে আস্ত গরুই দিতে পারতো, কিন্তু মানুষ যেহেতু তার কাছে আসতে চাচ্ছে, সে চাইলে অন্যদেরকে নিতে পারবে। এটা গরিবের জন্য একরকম মাসালা, ধনীর জন্য একরকম মাসালা। কেন? ধনীর জন্য ওয়াজিব, সে তার ওয়াজিব আদায় করতেছে, গরিবের জন্য ওয়াজিব ছিল না, সে জোর করে ওয়াজিবটা নিজের কাঁধে নিয়ে নিছে। এই কারণে ইসলাম বলে তুমি জোর করে যেহেতু কাঁধে নিছো, এটা জোর করে তোমার একাই দেওয়া লাগবে। আর তার জন্য ওয়াজিব ছিল, সে ওয়াজিব আদায়ের জন্য খরিদ করছে, 1 ভাগ দিলেই তার ওয়াজিব আদায় হয়ে যাবে। এই জন্য এটা যত সহজভাবে আছে ওভাবে সহজভাবেই পালন করা উচিত, কঠিনভাবে পালন করলেই বিপদ। এজন্য গরিবরা যাদের সামর্থ্য নাই, যাদের উপর ওয়াজিব না, আমি যেটা বলেছি 50,000 টাকা যদি 3 দিনের যে কোনো একদিন আপনার কাছে থাকে, তাহলে আপনার জন্য কোরবানি করা ওয়াজিব। এখন এর ভিতরে যদি না থাকে, আপনি দিয়েন না, কারণ যারা কোরবানি দিচ্ছে এদের কোরবানি দেওয়ার কাজই হচ্ছে কোরবানি দেওয়ার পরে আপনাদেরকে দিবে, আর ওইটা আপনি দান হিসাবে নেবেন না, ওইটা আপনি হাদিয়া হিসাবে গ্রহণ করবেন। এখানে লজ্জার কিছু নাই। কোরবানির গোশত আমরা যখন কোরবানি দিই সমাজে, এটা আমাদের যে কোরবানি দিছে তাকেও দেই, যে না দিছে তাকেও দেই, এটা একটা আনন্দ, এটা একটা ঈদের আনন্দ ভাগ করা। রোজার ঈদে যেমন ফেতরা টাকা দিয়ে আমরা আনন্দ ভাগ করি, কোরবানি ঈদে গোশত মিলিয়ে আনন্দ ভাগ করি। তো এখানে ছোট হওয়ার কিছু নাই, কেউ দিলে দুঃখ করারও কিছু নাই। বাস আল্লাহ ওয়াজিব করছে তো দেন, ওয়াজিব করেন নাই তো চুপ থাকেন, দোয়া করেন, সামনে যখন আপনার সুযোগ হবে তখন ইনশাআল্লাহ দিবেন। এরপরে কেউ যদি ওয়াজিব কোরবানি দিতে না পারে,
এবং কোনো পশু যদি না কিনে, কিন্তু উপযুক্ত দেখেন, কেউ যদি ওয়াজিব কোরবানি দিতে না পারে, অর্থাৎ তার কাছে টাকা আছে কিন্তু সে কোনো কারণে দূরে ছিল অথবা যে কোনো কারণবশত সে কোরবানি দিতে পারে নাই এবং কোরবানির পশু খরিদ করতে পারে নাই, অথবা পশু খরিদ করছে দিতে পারে নাই, অবস্থা দুইটা। একটা হলো আমার উপর কোরবানি ওয়াজিব, আমি দিতে পারি নাই, পশু কিনতে পারি নাই, অথবা আমি ওয়াজিব, আমি পশু কিনেছি কিন্তু কোরবানি দেওয়া হয় নাই। আমার জন্য করণীয় কি? আমার জন্য করণীয় হইল আমি একটি পশু অর্থাৎ একটি ছাগল অথবা একটি বকরি কিনে ওইটাকে সৎকা করে দেব, নতুবা ওইটার সমপরিমাণ টাকা আমি কাউকে সৎকা করে দিব। যদি পশু কিনে থাকি যেটা কোরবানি দিতে পারি নাই, ওইটাকে সৎকা করে দিব। আর যদি কিনিই নাই তাহলে ওই পশুর সমপরিমাণ দাম সৎকা করে দিব। এটা হচ্ছে যাদের টাকা আছে কিন্তু কোরবানি যে কোনো কারণবশত দিতে পারে নাই। অনেকে আসে হাসপাতালে আছে, বিবি হাসপাতালে, মা হাসপাতালে, বাবা হাসপাতালে, অনেক পেরেশানিতে আছে, এই ভেজাল টেজাল নিতে পারে নাই, পেরেশানির ভিতরে কাকে দিয়ে করাবে, দৌড়াদৌড়ি করবে না এটা করবে, এই সমস্ত মানুষদের জন্য এই মাসালা। এরা এই 3 দিনের যে কোনো একদিন যদি নাই পারে, হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয়, তাহলে পরবর্তীতে এই পশুটার সমপরিমাণ মূল্য গরিবদেরকে সৎকা করে দিবে, তাহলে তার কোরবানি হয়ে যাবে। আর কোরবানি দেওয়ার মূল সময় হচ্ছে, সুন্নত টাইম হচ্ছে ঈদের দিন 10 তারিখ। কেউ যদি 10 তারিখে না পারে 11 তারিখ, সেটা না পারলে 12 তারিখ। দিনের বেলা কোরবানি দেওয়া উত্তম। অনেকে আছে রাত্রেবেলা দেয় ভেজাল মনে করে, কিন্তু রাত্রেবেলা কোরবানি দেওয়া অনুত্তম, দিনের বেলা উত্তম। রাত্রেবেলা অনুত্তমের কারণ হইল অনেক সময় দেখা যায় এই জবাই করতে যে কোনো রক কাটে না বা ভালো মতো দেখতে পায় না, এই সমস্ত জিনিসের কারণেই রাত্রেবেলা অনুত্তম। বাকি এখন যেহেতু লাইট, আধুনিক প্রযুক্তিতে সব কিছুই সম্ভব, সেই ক্ষেত্রে দিতে পারেন, কিন্তু উত্তম মুস্তাহাব হচ্ছে দিনের বেলা কোরবানি করা।